হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে পায়েলদের বাড়িতে আমরা বিনা নিমন্ত্রণে ঘুরতে যাচ্ছি, তাই তো? এটা কি আগের ভিডিও? হ্যাঁ হ্যাঁ রে, হচ্ছে এই দেখ। কোথায় অন করিসনি তো? তুই বুঝবি না। যাই হোক, ওদের বাড়িতে যাচ্ছি উইদাউট এনি ইনভিটেশন। আমি জানি না ওরা কি মনে করবে, খারাপ ভাবলেও আমার কিছু করার নেই। হ্যাঁ হচ্ছে, খারাপ ভাবলে কিছু যায় আসে তোমার? না, ওরা নিমন্ত্রণ না করলে কি আছে, নিজেদের মধ্যে যাওয়াই যায়। আমি ডেকে নিয়ে গেলাম। আর আজকে আমরা নিয়ে যাচ্ছি গেল। বলে ওর মুখটা এরকম হাড়ি হয়ে আছে, শুধু শুধু কেন যাচ্ছে আমাদের। আর আমাদের লাগেজ গুলো ওর হাতে ধরিয়ে দিয়েছি যাতে, এতই নির্লজ্জ আমরা, ওর মুখ হাড়ি দেখেও হতে পারি। আর ও এখন যাতে ওর হাড়িটা আমরা না বুঝতে পারি ওই জন্য জোর করে করে হাসছে। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ছোট ফ্যামিলি তো, তাই আমাদের হাড়ি কম, তাই জন্য আমি মুখে ভাতের হাড়ি করছি। খুব ভালো, খুব ভালো কথা। ছোট লোক, ওই জন্য তো স্টেশনে এসে আমরা রিল বানাচ্ছি, আমরা ছাপড়ি। আর আমরা এত ছাপড়ি বলে আমাদের আশেপাশে অনেকের প্রবলেমও হয়, কিন্তু কি করব, আমাদের তো কাজ এটা, তাই না বলো? রুজি রুটি এটা, না হলে খাওয়া হবে না। ছাড়ো এসব বলো না, এই ভিডিও দেখে বেশি ভিউজ হয়ে যায়, পুলিশ চলে আসবে বাড়ির সামনে, তখন কি করবো আমরা? হ্যাঁ, আমরা আমাদেরকে আবার বলা হয় আমরা সেলিব্রিটি, আমাদের বাড়ির পাশে পুলিশ আছে। ঋতুপর্ণা, ও আমরা নাকি ঋতুপর্ণা, আমাদের বাড়ির পাশে পুলিশ আসবে। তুরি নাড়পো ঋতুপর্ণা উল্টো। সমালোচনা করে লাভ নেই, যদি আমরা সমালোচনা করছি না, আমরা নিজেদেরকে এই দেখ, সমালোচনা হচ্ছে এমন একটা জিনিস, এর মতন শান্তি কোথাও নেই বল। নিজেদের মধ্যে লোকের নামে বলে লাস্টে বলবে দূর আমাদের কি, যা খুশি করুক, এটা বলাতে যা শান্তি। আমরা তো আচ্ছা, সমালোচনা করা ভালো, তাহলে ঘুরতে গিয়েও তোমরা সমালোচনা করবে? ও ছাড়ো, করার পর আবার বলবে আমরা তো বলিনি, তোরাই তো বলেছিস। আচ্ছা, ট্রেন কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, ঘটনাটা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে, ট্রেনে উঠবো তো। আবার একবার ভিডিওটা অন করলাম, পেওনার এখন ইচ্ছা হয়েছে বিমল খাবে বললে তো, বাবা ইলাইচি খাবো এক্ষুনি বললে বিমল খাবো, ও বলছে শেকর খাবো। বিমলটা আমি লুকিয়ে আলাদা খেয়ে নেবো, ওটা আমি এখন কিচ্ছু খেতে হবে না, ট্রেন দেখছো হু হু করছে, ট্রেন এসে গেছে। দুটো কেন না গো, পাঁচ আর বাবা আর সময় হবে না, ট্রেন ঢুকে গেছে লাইনে, ফোনটা রাখলেই সময়। দত্তপুকুর স্টেশন ঢুকে গেছি। আর পাইল, তোমাদের এখানে মিষ্টির দোকান ভালো কি আছে? চলো মিষ্টির দোকানে চলো আগে। কোথায় পাইল বলতে, আরে না না মিষ্টি নিতে হবে না। কি অবস্থা, যা তুমি আবার এটা বলছো পাইল। চলো চলো, হ্যাঁ দুটোই ডেঞ্জার, কেউ বুনো ওল আর বাঘা তেঁতুল। পায়েলদের বাড়িতে চলে এসেছি, পায়েল এখন দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পায়েলদের বাগান। এই পুরো পার্টিকুলার জায়গাটাতেই পায়েলের বিয়ে হয়েছিল। সত্যি কথা বলতে কিছুদিন আগে যে আমরা বিয়ে বাড়িতে মেন এসেছি, কারণ হলো ওই আম ফাম গুলো দেখবো, ওই আম বাগান আর পুকুর এইগুলো দেখে, আর একদিন সময় নিয়ে আসবো যেখান থেকে মাছ ফাছ ধরবো। হ্যাঁ সত্যি, এসে সেদিনকে থাক। বলছি আমার খুব ইচ্ছা এই যখন এরকম আসবো তখন যাতে কালবৈশাখীর যে ওয়েদারটা হয় না, ওরকম একটা সময় আসতে হবে। হ্যাঁ, ওয়েদার রিপোর্ট গুগলে দেখেই আসবো গো। বাইরে রান্না বান্না করতে পারবি না ও কেন, বিকেলে দেখবো যে ঝড় হবে কিনা। আর এমন দিন বাইরে রান্না বান্না হবে, হেভি মজা হবে, মাছটা ধরে খাবো। ও বাবা রে, ধরে খাওয়া যাবে কি জেল এটা এসছে কোথা দিয়ে আমার সাথে। আর এইদিকে এইখানটা পুরো পায়েলে যখন বিয়ে হয়েছিল, হ্যাঁ এই জায়গাটা পুরো প্যান্ডেল ছিল, ওইখানটা হেঁটে হেঁটে গিয়ে। এই তোদের খাওয়ার জায়গাটা কোন জায়গাটা ছিল তোর বিয়ে? আমার বিয়েগুলো ওরকম হয়নি, যেটা হওয়ার কথা ছিল ওই মাথা থেকে এগুলো সব পরিষ্কার হওয়ার কথা ছিল, বিয়েটা ওখানে হওয়ার কথা ছিল উঠোনে। এখান থেকে তোর আমি ধর আমাকে নিয়ে যাবে, এইসব জায়গা দিয়ে ধোয়া আর ওই কারেন্টের যে বাজিগুলো ওগুলো যাবে, আর ওখানে তোর ওই যে গোল গোল ঘোরে যে স্টেজ, ওই স্টেজ করা হতো, আর স্টেজের চারিপাশ দিয়ে বাজি ফাটতো, আর ওপর থেকে গোলাপ ফুলের বৃষ্টি। বাবা, কিন্তু সব বন্ধ করে দিয়েছে একজন সব বন্ধ করে দিয়েছে। আর এখানটায় দিতে হতো। আর এই আচ্ছা যে বন্ধটা কে করেছে খুলে একটু বল। আমাদের অপরূপা আছে বাড়িতে, দেখাবি এখন গিয়ে,
উনি বারণ করে দিয়েছে আমার বিয়েতে কোনো মানে জাঁকজমক চলবে না, হ্যাঁ আড়ম্বর চলবে না, বাজনা গান টুনি লাইট এগুলো কিছুই সাজানো যাবে না, ইনফ্যাক্ট বাড়িতে একটা প্যান্ডেলও হবে না, আর ছাদনা তলাটুকুও ওই রকম নয়, কলা গাছ পুঁতে যেরকম নর্মাল মায়ের ইচ্ছা যা হয়েছে ভালোই হয়েছে। যেটা ইচ্ছা মায়ের ইচ্ছাতেই তো সব হবে। আমরা মায়ের ভক্ত, মায়ের ইচ্ছা ছাড়া আমাদের কিছু হবে বাবা না। এই পণ্ডিতটা আমার এই বেশি চশমাটাও কথা মায়ের বলছে। ইচ্ছা ছাড়া আমি পড়তে পারবো না। ও বাবা। এবার তোদের বাড়িতে কোথায় আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম আমি সেইটা দেখাতে যাচ্ছি। ছাড়ো, পায়েলকে নিতে হবে না, আমরা চিনি একাই চলে তাড়াবে যাবো। পায়েলকে না নিলে, বলে চোর এসছে দুজন। অনেকে আবার বলবে এই দেখতে তো ভদ্রলোকের বেশ, ভদ্রলোকের বেশি চোর আসে। এখন আমরা এসেছি এই পুরনো একটা রাজবাড়ির মতন বাড়ি। এখানে এদের বিয়েতে আমরা মাটন বিরিয়ানি চিকেন ফিকেন এসব খেয়েছিলাম, কিন্তু এখানে আর কেউ থাকে না। বাবা এখানে আমার গরু ফরু আছে তো, খুব সুন্দর জায়গা। পায়েল এখন বিশাল ভাবে পুরো বাড়ি আমাদেরকে দেখাচ্ছে। এটা বাড়ি বলবো না, পাড়া বলবো, কারণ ওদের বাড়িটাই একটা পাড়ার সমান, এত বড় ওদের বাড়ি। কি লাগাবে এগুলো? এই ওখানটা কি নড়ছে, ওই দেখ। ও গিরগিটি, তাই বল। তোর বন্ধু না? হ্যাঁ ও পায়েল তো আবার গিরগিটি। পায়েলের বন্ধু ওটা। কোথায় দেখা তোর বন্ধুকে? ওইদিকে চলে গেল, তো রং বদলে ফেলেছে না, দেখা যাবে না। আমি এখন তোদের সাথে আছি বলে রং বাবা কি বড় বড় লাল পিঁপড়ে রে। ও একটু থাকে এইসব। না, এটা কামড়ায়। এই পায়েলের চেনা শোনা ছাড়ো। যেদিকে দেখছি সেদিকে ফল, এদিকে আবার দেখুন কত কাঁঠাল ধরেছে। এগুলো এঁচোড় কাঁঠাল সবই খাওয়া যাবে না? আবার আম তো ভর্তি চারিদিকে। নিম, এটা আম না, এটা নিম গাছ, আম গাছ। হ্যাঁ ওইদিকে ওই জায়গাটাই পুরো ওদের, তো গাছ ওদের হবে না কি হবে? এই গাছটা প্রচুর। আরে কুকুরটা চেনে তো ওকে, ওই জন্য ওরম করছে। আমি যখনই এখন শুধু আমার ওকে এত ভালো লাগে, তুই জানিস ওকে যখন শাড়িটা একটু পায়েলের মতোই দেখতে গো। দেখি পায়েলের মুখটা, হ্যাঁ অনেকটা পায়েলের মতনই দেখতে। শুধু নাকটাই আলাদা হয়ে গেছে, ওর টিকালো না, আমার বোঝা না। আচ্ছা আমরা কোথায় এসেছি বলো এবারে? আমরা এসেছি কোথায়? পায়েলদের বাড়িতে বললাম না পায়েলদের বাড়িতে, এটা কোথায়? পায়েলদের বাড়ি না, এটা অপরূপার বাড়ি। পায়েলদের বাড়ির দত্তপুকুরে এসছে অপরূপার বাড়িতে, ওর বাড়িতে আমরা রয়েছি। এই হলো মা অপরূপা, ওনার এখনই পুজো হলো। আর আমরা আগেও একবার দেখা করে গিয়েছি। তখন ভালো করে আমরা দেখতে পারি। হ্যাঁ বিয়ের সময় এসে অত লোক ছিল তো। আমাদের মধ্যে সম্পর্কটা উনি কলকাঠি নেড়ে সব ঠিক করে দিয়েছেন, কারণ ওদের বাড়িতেও এনারই বিগ্রহ রয়েছে। সব বোন বোনের, হ্যাঁ এক বোন এখানে আছে, এক বোন আমাদের বাড়ির ছাদে বসে আছে। তুই যা কড়াইটা ধরে হ্যাঁ কড়াই হাঁড়ি যা আছে সব নিয়ে চলে। আমরা নিয়ে নিচ্ছি হাতা দিয়ে। মাছ মাংস দিয়ে সত্যি কড়াই হাঁড়ি সব নিয়ে আসলে আমরা বেশি খুশি হব। কড়াই হাঁড়িগুলো নিয়ে এসে এখানে একটা বুফ কাউন্টার করে আমরা নিজে। আবার কি আরে এখানে মাংস নিতে তুমি খাবে? মাথা খারাপ হয়ে গেছে ওর। দাঁড়া